আমার মধ্যে এবং আমার আমলের মধ্যে যদি আমাদান বাইদা বিশাল দূরত্ব হতো, আমি সারা জীবন যে অন্যায় করেছি, মানুষের মনে কষ্ট দিয়েছে, অশ্লীল গান বাজিয়েছি, সারাদিন কানের মধ্যে হেডফোন দিয়ে অন্যের মেয়ের সাথে কথা বলেছি, এই আমল নামাগুলো আজকে মৃত্যুর সময় আমার সামনে ডিসপ্লে হচ্ছে। হায় আফসোস, আমার জীবনের সাথে আমার হায়াতের সাথে আমাদান বাইদা যদি অধিক দূরবর্তী হতো আমার আমলগুলো, আমার কাছেও যদি ঘেঁষতে না পারতো, আজকের দিনটা কতই না সুন্দর হতো। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে যাইতে চাইবে না, ঘাড় ধাক্কা দিয়ে সেদিনও তাকে তাড়িয়ে দেওয়া হবে, সাকরাতুল মাউত হবে, মৃত্যু যন্ত্রণা হবে। কবর দেশে পাড়ি জমানোর পরে গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম পৃথিবীতে মহাবিশ্বের বিস্ময়কর কিতাব থেকে অবতীর্ণ প্রথম আয়াত নিয়ে, যেখানে আল্লাহ তাআলা বলছিলেন তোমার রবকে চিনতে হবে পড়াশোনা করে। কি করে? পড়াশোনা করে তোমার রবকে জানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ুন আপনার রবের নামে, পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন আপনার পালনকর্তার নামে, পড়ুন আপনার আইনদাতার নামে, পড়ুন আপনার বিধানদাতার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছিলাম, আমাদের সৃষ্টিকর্তাকে আর কেউ আছে নাকি? না। যিনি অস্তিত্ব থেকে সৃষ্টি করতে পারে তিনি আল্লাহ। আমরা অস্তিত্ব থেকে অনেক কিছুই তৈরি করতে পারি, যেমন আমরা বিভিন্ন পার্টস পাতি দিয়ে, বিজ্ঞানের আবিষ্কার করা অনেক পার্টস দিয়ে আমরা উড়োজাহাজ বানাতে সক্ষম হয়েছি। আমরা কামান তৈরি করেছি, আমরা বিমান তৈরি করেছি, আমরা তৈরি করেছি বিভিন্ন আর্কিটেক্ট বিল্ডিং, আমরা তৈরি করেছি টুইন টাওয়ার। কোন তৈরি করা কিছু থেকে আমরা এগুলো তৈরি করেছি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাকে একদম অস্তিত্ব থেকে তৈরি করেছিলেন। পৃথিবীকে তৈরি করেছিলেন, পৃথিবীর আগে কোনো অস্তিত্ব ছিল নাকি? অস্তিত্ব ছাড়া যিনি তৈরি করতে পারে তিনি খালেক। সুবহানাল্লাহ বলতে পারেন? মানুষকে আমরা খালেক বলি না কেন? তারাও তো অনেক কিছু সৃষ্টি করে। খলাক ইয়াখলুকু মানে তো সৃষ্টি করা, সেখান থেকে ইসমে ফাইলের সিগা খালেক। তাহলে খালেক মানে যদি সৃষ্টিকারী হয়, তাহলে মোবাইল একজন বানাইছে কিনা? ভালো করে বুঝবেন, মোবাইল একজন বানাইছে কিনা? তা মোবাইল তো মানুষ বানিয়েছে, তাও তাকে খালেক বলেন না কেন? অস্তিত্ব থেকে মোবাইল তৈরি হয়েছে, মোবাইলের যে পার্টস গুলো আছে এগুলো আরেকজন তৈরি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তৈরি করেছেন লোহা, সে লোহা থেকে পার্টস তৈরি হয়েছে। কিন্তু আমার আল্লাহ যখন লোহা তৈরি করেছিলেন, এই লোহা তৈরি করার আগে লোহার অস্তিত্ব আর কেউ তৈরি করে দেন নাই। সম্পূর্ণ অস্তিত্ব থেকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন খালেক। জোরে কোন সুবহানাল্লাহ। অথবা যদি তিনি লোহা অন্য কিছু দিয়ে তৈরি করে থাকেন, তাহলে যা দিয়ে তৈরি করেছেন তাও পৃথিবীর কেউ সৃষ্টি করেন নাই, সেই উপাদানও আল্লাহর তৈরি করা। এক কথায় সমস্ত অস্তিত্ব থেকে যিনি সৃষ্টি করতে পারেন তিনি হচ্ছেন খালেক, তিনি হলেন রব। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রশ্ন হলো, ও রব্বুল আলামিন, সর্বপ্রথম কোরআন নাযিল করে আপনি একটা বিধান দিয়ে দিলেন, আপনার নামে পড়তে হবে, আপনাকে জানতে হবে, রবকে মানতে হবে, রব সম্পর্কে জানতে, রব সম্পর্কে পড়তে হবে। আল্লাহ কেন পড়ব? আপনার নামে কেন পড়তে হবে, অন্য কারো নামে কেন নয়? আল্লাহ বলে, বান্দা আমার নামে পড়বি, তার কারণ হলো খলাকাল ইনসান,
আমি আল্লাহ মানুষ বানিয়েছি। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। এই আলাকের ব্যাখ্যা আজকেও আমি 3টা তাফসীরের সাথে মিলিয়েছি। 1 নম্বর হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইবনে কাসির। 2 নম্বর মুফতি শফি রহিমাহুল্লাহ মারিফুল কোরআন। আরেকটা তাফসীর গ্রন্থ তাফসীরে তাফহিমুল কোরআন। এই 3টা তাফসীরের মধ্যে মুফাসসির বক্তব্য দিয়েছে আলাক শব্দের অর্থ হচ্ছে রক্তপিণ্ড। আমার আল্লাহ মানুষকে রক্তপিণ্ড থেকে তৈরি করেছে। আল্লাহ যদি মানুষকে রক্তপিণ্ড থেকে তৈরি করে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে রক্ত তো অনেক পরের জিনিস, রক্তের আগে আবার কিছু ছিল নাকি? রক্তের আগেও ছিল। আমরা যদি সূরাতুল মুমিনুনের দিকে তাকাই, সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আলাকার আগে ছিল নুতফা। এই নুতফাটা কি? নুতফা শব্দের অর্থ হচ্ছে শুক্রাণু। নুতফা শব্দের অর্থ কি? এই শুক্রাণু আর মায়ের ডিম্বাণুকে একত্রিত করে আল্লাহ পাক তারপরে আলাকার তৈরি করেন। অর্থাৎ আলাক, আল্লাহ বললেন সূরাতুল আলাকের 2 নম্বর আয়াত, খালাকাল ইনসানা মিন আলাক। আমি রবের নামে পড়বে কেন? কারণ আমি তোমাকে আলাক থেকে তৈরি করেছি। আলাক মানে মুফাসসিররা বলছে রক্তপিণ্ড। এবার প্রশ্ন হচ্ছে রক্তপিণ্ডর আগে আর কিছু ছিল কিনা? আল্লাহ বলে, বান্দা এটাও নিয়ে যদি ভাবতে যাও তাহলে শোনো, রক্তপিণ্ডর আগেও তোমার কোনো অস্তিত্ব ছিল না। রক্তপিণ্ডর আগে যেটা শুক্রাণু ছিল এটাকে আমি আলাক করেছি। আলাকার পরে সেটাকে আমি হাড়ে পরিণত করেছি। হাড়ের পরে হাড়ের উপরে গোশত দান করেছি। গোশত দান করার পরে আমি একটা বডি তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে আমি যখন গোশত তৈরি করে ফেললাম, আমি তোমার বডি তৈরি করে ফেললাম, তখন তুমি মানুষের রূপ ধারণ করলে। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহর রহমতের ফেরেশতারা তখন বান্দার কাছে চলে আসলো। মায়ের পেটে, কোথায়? মায়ের পেটে। ফেরেশতা এসে ডাক দিয়ে, আল্লাহর বান্দা, আমার আল্লাহ নির্দেশ করেছে মায়ের পেটে থাকার মেয়াদ তোমার শেষ হয়ে গেছে, এখন দুনিয়ায় যেতে হবে। আল্লাহর বান্দা বড় আফসোস করে সেদিন ফেরেশতাদেরকে জানায় দেবে। ও ফেরেশতারা, হাদিসের মধ্যে আসছে সূরা মুমিনুনের ব্যাখ্যায়, ফেরেশতারা যখন আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা তোমার দুনিয়াতে যাওয়ার সময় হয়ে গেছে, দুনিয়াতে যাও। মায়ের পেট একটা স্টেশন। আমি আগেও ধারাবাহিক আলোচনা করতে যে আলোচনাগুলো করেছিলাম, তারপর আয়াতের আলোচনা না বললে নয়। আল্লাহর বান্দাকে ফেরেশতা এসে কানে কানে বলতে থাকে, বান্দা মায়ের পেটে সর্বোচ্চ তোমার 10 মাস থাকার কথা। কেউ দেখবেন 7 মাসেও দুনিয়াতে আসে, আসে কিনা? তোরে কর। কেউ 9 মাসে আসে, কেউ 10 মাসে আসে। 10 মাস 10 দিন প্লাস হয়ে গেলে অস্বাভাবিক ব্যাপার। ডাক্তার প্রেশান হয়ে যায়, মা প্রেশান হয়ে যায়। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, বাচ্চা দুনিয়াতে আসে না কেন? অবশ্যই 10 মাস পার হয়ে গেলে সন্তানকে দুনিয়া আসতে হবে, কারণ 10 মাস হচ্ছে মায়ের পেটের সর্বোচ্চ স্টেশনের সর্বোচ্চ মেয়াদ। 10 মাস পরে যখন আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতারা এসে বলে, বান্দারে মায়ের পেট একটা স্টেশন, এই স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। ট্রেন 10টায় তোমাকে ট্রেনে উঠে যাত্রা করতে হবে।
যদিও বাংলাদেশের ট্রেন সময় মতো আসে নাকি? টিকিট কেটে বসে আছে, ট্রেন দেখে উৎফুল্ল হয়ে যত টাইমে ট্রেন দৌড়িয়ে যে যখন ট্রেনে বসবে বলে ভাই নামুন, এসি তোমার না, এসিটা আরেকজনের। ভাই কি করে, এসিটা আমার না, এসিটা আমি ট্রেন কেটেছে 12টায় ট্রেন আসার কথা, যত টাইমে ট্রেন আসলো আমার সিট নাম্বারে মিলে যাচ্ছে, এটা আজকে ট্রেন না, এটা কালকে ট্রেন। বাংলাদেশের ট্রেন সময় মতো আসে না। তবে মায়ের পেটে যখন আপনার ট্রেনের টাইম হয়ে গেল, ট্রেনে করে আপনি দুনিয়াতে আসবেন, আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে, ও আমার উম্মতেরা শোনো, ফেরেশতা এসে তোমার কানে কানে বলতে থাকে টাইম হয়ে গেছে, দুনিয়ায় যাবার, মায়ের পেটে আর 1 সেকেন্ডও থাকতে দেওয়া হবে না। দুনিয়ায় একটা স্টেশন, কবর আরেকটা স্টেশন, হ্যাঁ, সর্বশেষ স্টেশন হচ্ছে জান্নাত। জাহান্নাম লাস্ট স্টেশন নয়, মুমিনের জন্য জাহান্নাম লাস্ট স্টেশন না। আমি শুনেছি অনেকে ব্যাখ্যা করেছে যে জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ বলেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর একজন মুমিন বান্দা যখন আল্লাহ নামের জিকির করার মতো জাহান্নামে থাকবে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ জাহান্নামের দরজা, জান্নাতের দরজা বন্ধ করবে না। একটা লোক যদি দুনিয়ায় একবার জিকির করেছিল আল্লাহর নামে, আল্লাহর কথা একবার স্মরণ করেছিল, যারা পরিমাণ ঈমান ছিল, এই লোকটাও যতক্ষণ জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ করবে না। এটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলতে পারে নাই? জাহান্নাম মুমিনের লাস্ট স্টেশন না, মুমিনের লাস্ট স্টেশন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলে। মুমিনের লাস্ট স্টেশন কোথায়? জান্নাত। ফেরেশতা এসে যখন বান্দাকে বলে যেতে হবে দুনিয়া নামক এর যে মনোরম পরিবেশ, সেখানে গেলে পাখির কলকাকলি শোনা যাবে, হ্যাঁ, সেখানে গেলে মায়ের মুখের গান শোনা যাবে, সেখানে গেলে মায়ের মুখের ভাষা শোনা যাবে, সেখানে গেলে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করা যাবে, সেখানে গেলে সিনেমা দেখা যাবে। হ্যাঁ, কি না সিনেমা দেখা যায় না? দুনিয়া যত রকম মজা করা দরকার সব করতে পারবে, সুযোগ থাকবে অনেক কিছু করার। বান্দা মায়ের পেটে একটা ছোট জায়গা থেকে বের হয়ে যাও। আল্লাহর বান্দা যখন ডাক দিয়ে বলবে না, আমি আপনি সবাই উত্তরটা ফেরেশতাদেরকে বলেছিলাম, না না দুনিয়ায় যাব না, আমি যেখানে আছি আমার খাবারের কোনো পেরেশানি নাই। কোনো পেরেশানি ছিল? ওয়াজ বুঝতেছেন তো আপনারা? আমি আবার বেশি কঠিন ওয়াজ করতে পারি না, সহজ করে এক একজনের আলোচনার পদ্ধতি এক এক রকম। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম যোগ্যতা দিয়েছেন, বিশেষ করে আলেমদের। তা আমি সাধারণত আমলি যে কথাগুলো আছে এগুলো বলার চেষ্টা করি, কারণ নিজের মধ্যে আমলের ব্যাপক ত্রুটি, বুঝেন নাই? আমি মানুষ হিসেবে আমার মধ্যে আমলের এত বেশি ত্রুটি আছে যে আমি আমলের ওয়াজগুলো করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি। হাফেজ ইব্রাহিম রাহিমাহুল্লাহ তার কবিতার মধ্যে, আরবি সাহিত্যিক কবিতার মধ্যে লিখেছে, ইয়া ওয়াহিদান নাস আম্মা আনতা ফাইলুহু, হে মানুষের বক্তা, তুমি যেটা বলো সেটা তুমি মানো তো? এজন্য আমি বেশি গভীর, মানে একদম ওই লেভেলের ওয়াজ আমি জানি না, যে লেভেলের ওয়াজ আপনারা বোঝেন না। আমি সেই লেভেলের ওয়াজ করি যে লেভেলের ওয়াজ করলে আপনারা বুঝবেন, বিশেষ করে আমি ব্যক্তিগত জীবনে নিজের সাথে সেট আপ করতে পারবো। আপনাদের যদি কখনো বুঝতে কষ্ট হয় আমাকে বলবেন। কষ্ট হচ্ছে না তো?
আমরা যদি রবকে না জানতে পারি, আল্লাহর সৃষ্টি সম্পর্কে না জানতে পারি, এমনকি নিজেকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেটা না জানতে পারি, ইবাদত করতে আমাদের কঠিন হবে। ঠিক কিনা বলেন? ইবাদত করতে কঠিন হবে। কারণ যে যাকে চেনে না সে তাকে মানে না। আমি বারবার এই কথাটি বলি। এই জন্য আল্লাহর সৃষ্টি, আল্লাহকে জানতে গেলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে হবে। মায়ের পেট জায়গাটা ছোট না বড়? ছোট জায়গা। ফেরেশতারা এসে, হাদিসে বুখারীর হাদিস, ফেরেশতারা এসে আলাম দিতে থাকে, আল্লাহর বান্দা এই সংকীর্ণ জায়গা থেকে তোমার টাইম ফুরায় গেছে, এই স্টেশন থেকে দুনিয়া নামক স্টেশনে তোমাকে যেতে হবে। আল্লাহর বান্দা বলবে আমি যাব না। বান্দা বলতে থাকে আমি যাব না। কেন যাব না? কারণ আমি যেখানে আছি এখানে আমার কোনো প্রেশানি নাই, আমার কোনো টেনশন নাই, রিজিকের টেনশন নাই, খাবারের প্রেশানি নাই, চাকরি বাকরির প্রেশানি নাই, আমি যাব না। আল্লাহর বান্দা বান্দি যখন আসতে চায় না মায়ের পেট থেকে, ওদিকে মা ফেরেশতাদের সাথে যখন আলাপন হতে থাকে, ফেরেশতাদের সাথে যখন কথোপকথন হতে থাকে, এই মুহূর্তে মায়ের পেটে বেদনা, পেইন শুরু হয়ে যায়। কি শুরু হয়? পেইন শুরু হয়ে যায়। বাচ্চা নড়াচড়া করা শুরু করে। ফেরেশতা যেন তাকে জোর জবরদস্তি করছে, আল্লাহর বান্দা তোকে দুনিয়ায় যেতে হবে। মায়ের পেটের বেদনা তত বাড়তে থাকে, বান্দা ছলনা করতে থাকে। হাদিসের মধ্যে আসছে আমি দুনিয়ায় যাব না। আল্লাহর কাছে ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা, আপনার বান্দি সে নাকি মায়ের পেটে বড় স্বাচ্ছন্দ্যে আছে, আনন্দে আছে, সে তো দুনিয়ায় যেতে চায় না। আল্লাহ বলে ওর মা তো আর ব্যথা সহ্য করতে পারে না। মা এমন ব্যথা সহ্য করেছে আমি আল্লাহ নিজেই সইতে পারি না। কারণ একজন মা, পুরুষের গায়ে যত শক্তি আছে সব দিক দিয়ে মেয়েদের শক্তি কম না বেশি? জোরে কর, আরো জোরে কর। কম। শুধু কম নয়, বুদ্ধির দিক থেকেও কম। নিসফুল ইলম বলা হয়েছে, অর্ধেক জ্ঞান। তবে এই মহিলারা যদি চক্রান্ত শুরু করে সে তখন আর অর্ধেক জ্ঞান থাকে না। যেমন বলা হয় চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক তো ৩-৪ জন করে, আমারে বলতেছেন না? হ্যাঁ, টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খড়, এর চেয়ে বেশি তিতা ২০৩-এর ঘর। নারী জাতি কম। আপনারা ঠিক বলুন, বুঝলেন কি করে? এত মহিলারা বুঝবে। হ্যাঁ, যাদের ২০০ আছে, সতীন যাদের আছে তারাই বুঝবে। এ ঠিক তো আপনাদের বলার কথা না, আন্দাজে ঠিক। নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে টলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদা। আল্লাহ বলে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা আজকে মনে মনে বলবে হুজুর তো আমাদের বিরুদ্ধে বলেন, আজকে হুজুরের অবস্থা এমন কেন? নাকি মেয়েদেরকে যদি ঘরে না ঢুকায়া অন্যকে আকর্ষণ করার জন্য মেয়েরা যতদিন রাস্তাঘাটে ঘুরবে, ও জাতি ভালো করে শুনে নাও, শুধু মেয়ে জাহান্নামে যাবে না, তার পিতাকে জাহান্নামে নিয়ে যাবে। মেয়ে শুধু জাহান্নামে যাবে না, তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। মেয়ে শুধু জাহান্নামে যাবে না, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। মেয়ে শুধু একা জাহান্নামে যাবে না, তার বড় ভাইকে নিয়ে তার ঘরে জাহান্নামে যাবে। যদিও মহিলাদের জ্ঞান অর্ধেক, কিন্তু এরা যখন চক্রান্ত করে এদের চক্রান্ত অর্ধেক থাকে না।
এদের ইন্না কাইদা কুন্না আযীম, তাদের চক্রান্ত হয়ে যায় বড় মারাত্মক। আল্লাহ তাআলা আমাদের দেশের মা বোনদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মহল্লার মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা হযরত আয়েশা সিদ্দিকার মতো বানায় দিন। মহিলাদের সাথে দুশ্মনী আছে নাকি আপনাদের? আমিন জোরে বলবেন। মাদের জন্য দোয়া করবেন, হেদায়েতের দোয়া। আমি বারবার বলে থাকি, মহিলারা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে। আসুন, মহিলাদের শক্তি সামর্থ্য পুরুষের চেয়ে কম না বেশি? কম। তারা মনের দিক থেকেও বড় কনক, এজন্য সামান্য ব্যথা পেলেই তাদের চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ পাক মহিলাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে। হ্যাঁ, এজন্যই তো আদম আলাইহিস সালাম ফলের কাছেও যাওয়া যাবে না, যাব না। শয়তান যখন হাওয়ার সামনে দাঁড়ালো, সহজেই তার মনটা গলে গেল, চক্রান্তে পড়ে গেল। এজন্য মহিলাদেরকে বোঝানোটাও সহজ। সরল মনা, অবলা মনা, সরলা মনের হৃদয় হয় মায়েরা। আল্লাহ বলেন, ওই সরলা মা, ওই নরম মা পেটের মধ্যে এত বেশি ব্যথা সহ্য করতেছে, ও ফেরেশতা আমি আর সইতে পারি না, আমার বান্দা দুনিয়ায় যেতে চায় না, এটা আমি মানব না। যদি যেতে না চায়, ঘাড় ধাক্কা দিয়ে মায়ের পেট থেকে জমিনে বের করে দে। আল্লাহু আকবার। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বান্দা আসতে চাইনি, এদিকে মা ব্যথা পাইতেছে। আল্লাহ বলে, মায়ের ব্যথা শুধু তোমরা কেন মা ব্যথা পাক, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেদিন আপনাকে মা পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছে, ওই দিন মায়ের ব্যথার কথা আমার আল্লাহ চিন্তা করেছে। আর আপনি যখন আপনার কথা দ্বারা, আপনার কাজ দ্বারা, আপনার আচরণ দ্বারা আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে কষ্ট দিবেন, সেদিনও আমার আল্লাহ মায়ের কষ্ট সহ্য করতে পারে না। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে। আল্লাহ বলেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এজন্য দেখবেন, যারা মেডিকেল সায়েন্স পড়েছেন মহিলারা ভালো বুঝবে, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সবার আগে সন্তানের মাথা দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হাদিস এবং বিজ্ঞানকে সমন্বয় করে দেখা গেল, আল্লাহর নবী বলেন, বান্দা যখন দুনিয়াতে আসতে চায় না, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমাকে যদি আপনারা মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, হুজুর তোমার ওয়াজ আর ভালো লাগে না, বের হয়ে যাও। বুঝাচ্ছে আর কি। ঘাড় ধাক্কা দিয়ে যখন আপনারা আমাকে বের করে দিবেন, তখন আগে পা যাবে না মাথা যাবে? ভালো করে বুঝে বলবেন, পা যাবে না মাথা যাবে? মাথা যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, বান্দা বান্দি যখন দুনিয়াতে আসতে চায় না, তখন ফেরেশতা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন আল্লাহর বান্দা সর্বপ্রথম মাথা নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়াতে এটা একটা স্টেশন। দুনিয়াতে আসার পরে শস্য শ্যামলা, সুজলা সুমলা, হ্যাঁ, ভালোবাসা, মায়া, মোহাব্বত, মমতায় এত বেশি জড়িয়ে যায়, হ্যাঁ, মানুষ আল্লাহকে ভুলে যায়, মানে আল্লাহকে ভুলে যেতে শুরু করে। আল্লাহকে এত বেশি ভুলে যায়, মুয়াজ্জিন মসজিদে 5 ওয়াক্ত স্মরণ করিয়ে দেয়, আল্লাহকে ভুলো না। হ্যাঁ, আল্লাহকে ভুলে গেলে বিপদ। আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, হ্যাঁ, কত নিয়ামত দিয়ে আল্লাহ তোমারে ধন্য করেছে। আল্লাহরে ভুলো না। আল্লাহকে যারা ভুলে গেছে তাদের বিপদ সম্পর্কে তুমি জানো না। আমার আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দেয়, তখন তোমরা পেরেশানিতে পড়ে যাও, এবছর হয়তো ফসল জন্মাবে না। আমার আল্লাহ যখন মহামারী দেয়, তখন তোমরা পেরেশানিতে পড়ে যাও, আমার আল্লাহ কি আমাদেরকে আর হেফাজত করবে না? ও বান্দা,
আরো একদিন তুমি বুঝতে পারবে, আরো একদিন তুমি জানতে পারবে, আল্লাহর পরিচয় বড় তোমার বেশি মনে পড়বে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। দুনিয়ার স্টেশন যেদিন তোমার টাইম ফুরায় যাবে, তোমাকে বলা হবে বান্দা, দুনিয়ার স্টেশনে যতটুকু টাইম তোমাকে দেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, এখন তোমাকে কবর নামক স্টেশনে যেতে হবে। কোথায়? জোরে কান, আরো জোরে কান। কবরে রাজা বুঝে কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এদিন একজন ফেরেশতা আপনার কাছে আসবে আর আপনাকে স্মরণ করিয়ে দেবে, আল্লাহর বান্দা সময় শেষ, যেতে হবে। আল্লাহর বান্দাকে যখন দুনিয়ার থেকে যাওয়ার তাগিদ দেওয়া হবে, এই তাগিদটা সরাসরি প্রস্তাব দিয়ে দেওয়া হবে না, আকার ইঙ্গিতে বোঝানো হবে। মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে যে আমাকে মনে হয় পৃথিবীতে আর বেশি দিন থাকা হবে না, এটা সে বুঝতে পারে, কিন্তু কবে মৃত্যু হবে এটা সে বুঝতে পারে না। বুঝতেন কিনা আমার কথা? মৃত্যুর আগে সে অনুভব করতে পারে হাদিসের মধ্যে যে আমাকে হয়তো চলে যেতে হবে, অস্থির হয়ে যায়। মালাকুল মউতকে দেখার পরে তার চোখ উল্টে যায়, কতজনের প্রসাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়, পেরেশানি। বান্দা যখন ইন্তেকাল করে তখন সে এটা আশা করে, আমার মধ্যে এবং আমার আমলের মধ্যে যদি আমাদান বাইদা, বিশাল দূরত্ব হতো, আমি সারা জীবন যে অন্যায় করেছি, মানুষের মনে কষ্ট দিয়েছে, অশ্লীল গান বাজিয়েছি, সারাদিন কানের মধ্যে হেডফোন দিয়ে অন্যের মেয়ের সাথে কথা বলেছি, এই আমল নামাগুলো আজকে মৃত্যুর সময় আমার সামনে ডিসপ্লে হচ্ছে। হায় আফসোস, আমার জীবনের সাথে, আমার হায়াতের সাথে আমাদান বাইদা, যদি অধিক দূরবর্তী হতো আমার আমলগুলো, আমার কাছেও যদি ঘেঁষতে না পারতো, আজকের দিনটা কতই না সুন্দর হতো। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে যাইতে চাইবে না, ঘাড় ধাক্কা দিয়ে সেদিনও তাকে তাড়িয়ে দেওয়া হবে। সাকরাতুল মাউত হবে, মৃত্যু যন্ত্রণা হবে। কবর দেশে পাড়ি জমানোর পরে এখনো দাফন হয় নাই, এখনো দাফন হয় নাই। দাফন না হওয়ার আগেই দুই দল ফেরেশতা আসবে। কয় দল? দুই দল ফেরেশতা আসবে। একদল জাহান্নামী ফেরেশতা আর একদল জান্নাতি ফেরেশতা আসবে। বান্দা যদি নেককার হয়, দুনিয়াতে গোসল দেওয়ার আগে তাকে উঠায় নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে। প্রথম আসমানের ফেরেশতারা তাকে নিয়ে যাবে দ্বিতীয় আসমানে। হাদিসের মধ্যে আসছে দ্বিতীয় আসমানের ফেরেশতারা নিয়ে যাবে তৃতীয় আসমানে। এভাবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়ে গেলে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে তো আর ফেরেশতাদের ঢোকার পাওয়ার নাই। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা দাঁড়া, আমার বান্দাকে নিয়ে এসেছিস এতদূর পর্যন্ত, ব্যাপার কি, কারণ কি জানতে চাই। হাদিসের মধ্যে আসছে তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো জানেন আপনার এই বান্দাকে আমরা এখানে কেন নিয়ে এসেছি। কয় আমি জানি, তারপরেও তোদের কাছে জানতে চাই, তোরা তো আমার সাথে চ্যালেঞ্জ করে বলেছিলি আল্লাহ আপনি মানুষ বানাবেন না। সূরাতুল বাকারার মধ্যে আছে, তাফসীর করে দেখবেন, ফেরেশতারা আল্লাহকে নিষেধ করেছিল, আল্লাহকে নিষেধ বলতে পরামর্শ দিয়েছিল, আল্লাহ আমরা কি আপনার ইবাদত করার জন্য যথেষ্ট নই, আপনি কেন মানুষ বানাবেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেছিল মানুষ গফেল হবে, মানুষ হয়তো আপনার অকৃতজ্ঞ হবে, আল্লাহ আমরাই কি আপনার জন্য যথেষ্ট নয়। আল্লাহ ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, ফেরেশতারা তোরা দেখে নিস আমার বান্দারা বিভিন্ন সলসাতরির মধ্যে পড়ে যাবে, বিভিন্ন সওদার মধ্যে পড়ে যাবে, কিন্তু আমার এমন কিছু মাহবুব বান্দা থাকবে যারা নফসের সাথে যুদ্ধ করে, প্রকৃতির সাথে যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে, নিজের পথেই হিসেবে জান্নাতকে বাছাই করে নেবে। আল্লাহ মৃত ব্যক্তি সম্পর্কে বলতে থাকে, তোরা কেন আমার এই বান্দাকে, আমার এই বান্দিকে আমার আরশ পর্যন্ত নিয়ে এসেছিস, কারণ কি, দুনিয়াতে কি তার গোসল হবে না? হবে। তো এখানে নিয়ে এসেছিস কেন? আল্লাহ রে
কিরামান কাতিবিনের সাথে তার নেকির পাল্লা আর গুনার পাল্লা বোঝাবুঝি হলো। বোঝাবুঝি করে দেখলাম আল্লাহর এই বান্দার জীবনে, সারা জীবনে নেকির ভারটা বেশি। সুতরাং আমরা আপনার কাছে সম্ভাষণ জানাইতে নিয়ে এসেছি। এখানে কি আপনি যদি অনুমতি দেন তাহলে ফেরেশতারা তাকে গোসল দেবে। বলবেন হুজুর ফেরেশতারা আবার গোসল দেয়, আজগবি কথা বলেন, দলিল দিতে হবে। তাহলে আপনি হানজালার জীবনের দিকে তাকান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিল, রাসূলের জীবদ্দশায় হাদিস বর্ণিত হয়েছে হযরত হানজালার উপরে গোসল ফরজ ছিল। জিহাদের ময়দানে খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদকে কতল করে ফেলা হয়েছে। মনে রাখবেন, আমি বলে থাকি সমাজে এমন কিছু ইবাদত আমাদের উপরে মাঝে মাঝে ফরজ হয়ে যায় যে ইবাদতটা নামাজের চাইতে বেশি বড় ফরজ অনেক সময়, বুঝেন নাই? এগুলো অনেক দামি কথা, আপনারা বুঝছেন কিনা জানি না। নামাজের চেয়ে বড় ইবাদত আছে। অনেক সময় এমন একটা অন্যায় সংগঠিত হচ্ছে যে অন্যায়ের দ্বারা সমাজের মানুষের ক্ষতি হবে, মাজলুমের উপরে জুলুম হবে, এটার প্রতিবাদ করা আপনার জন্য ফরজ। আপনি জীবনে একবারও করেননি, অথচ আপনি বড় নামাজি, আপনি বড় বক্তা, আপনি বড় হাদি সাহেব, আপনি বড় গাজী সাহেব। নামাজের যাররা পরিমাণ দাম আল্লাহর কাছে নেই। সিয়ামুন নাহারি কিয়ামুল লাইল, সারাদিন রোজা আর সারা রাত ইবাদত করেও আল্লাহর বান্দা জাহান্নামে গেছে। হাদিস দেখতে চাইলে আমি আপনাকে বাড়ি ইসরাইল থেকে দলিল দিতে পারবো। রাগ করবেন না ভাইরা, গোসল ফরজ হানজালার উপরে। আমি দলিল দিচ্ছি ফেরেশতারাও মুমিন বান্দাকে গোসল দিতে পারে কিনা, তাই না? হানজালা গিয়েছে গোসল করতে, মুনাফিকরা খবর তুলে দিয়েছে উহুদের ময়দানে আল্লাহর নবীকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীর প্রেম বেশি না কম? জোরে কোন বেশি না কম? হানজালা বাড়িতে চলে গেল, গোসলের কথা বলে গেল, বিবি রে তরবারি দাও, জিহাদের ময়দানে যাব। যদিও প্রথম পর্যায়ে যে সাহাবীদেরকে নবী সিলেক্ট করেছিলেন উহুদের ময়দানে যাবার জন্য, হানজালা তার মধ্যে ছিলেন না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, জিহাদের ময়দানে যাবেন, আপনার উপরে তো গোসল ফরজ আছে, আপনি তো গোসল করেন নাই। বিবি গোসল করব না, আমার নবী নাই, রাসূলের দুশমনকে হত্যা। হানজালা লম্বা ঘটনা, আপনারা জানেন জিহাদের ময়দানে চলে গেল। আসলেই কি নবীকে মেরে ফেলা হয়েছে নাকি? আমার নবীর মাথায় লোহার কোড়া ঢুকে গেছে, নবীর মাথার মধ্যে লোহার হেলমেট এত ভিতরে ঢুকে গেছে, আমার আপনার নবী এক পাশে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু নবী মরে নাই। আমার নবীকে মায়ার বিছানা বিছায়া হযরতে জিবরাইল আমার নবীকে নিয়ে এক টান দিয়ে উহুদের পাহাড়ের উপরে নিয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে উহুদের পাহাড়ের উপরে নিয়ে জিবরাইল আবার নবীর জন্য জান্নাতি নরম বিছানা বিছায়া দিয়া নবীকে, জিবরাইল নিজেই যে নবীর খেদমত করতেছে, এমন সময় আমার নবী যখন হুঁশ ফিরে গেল, নবী বলে, ও জিবরাইল, তুমি আবার সেবা করতেছ। উহুদের ময়দানে আমার অনেক উম্মত আমার চেয়ে বেশি কষ্ট করেছে, শহীদ হয়ে গেছে, আমি তাদের খবর জানতে চাই, বলো না আমার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, মুসাল্লি ভাইরা আমার, জুমার দিন আসতে আপনারা একটু দেরি করেছেন, আমিও 2 মিনিট সময় বেশি নেব, কষ্ট হবে নাকি? হানজালা জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেল, লম্বা ঘটনা। শহীদ যখন হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়, শাহাদাত বরণ করে। এই 70 জনের মধ্যে রাসূলের সাহাবী হানজালা একজন বরকতময় সাহাবী ছিল। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মানসিকতা, 2টা মানসিকতা সবার মুমিনের
সকল মুমিনের থাকতে হবে। এক নম্বর, যে মুমিনের মধ্যে এই দুইটি আকাঙ্ক্ষা থাকবে না সে তার ইমানের মধ্যে ঘাটতি থেকে যাবে, তার মুনাফিকের মৌত হবে। দুইটা আকাঙ্ক্ষা সবার জীবনে থাকতে হবে। কয়টা? জোরে বলেন। এক নম্বর, আল্লাহর জমিনে যদি কখনো ডাক আসে জীবন দিয়ে দিয়ে শহীদ হয়ে যাব, শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুমিনের থাকতে হবে। রাজি আছি আমরা? দুই নম্বর, রাসূলের দেশ মক্কা, রাসূলের দেশ মদিনা জিয়ারতের আকাঙ্ক্ষাটা সবার থাকতে হবে। আমরা সবাই মদিনায় যেতে চাই কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। হানজালা শহীদ হয়ে গেছে। নবী সুস্থ হওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বিনা গোসলে কবর দাও। ইয়া রাসূলুল্লাহ, বিনা গোসলে কেন কবর দেওয়া হবে? ভালো করে শুনে নেন, টপিক যেহেতু ধরেছি ভালো করে বুঝায় দেই। শহীদদেরকে বিনা গোসলে কবর দেব কেন? নবী আমার বলেন, ও সাহাবীরা, এত প্রশ্ন করো না বিনা গোসলে। তারপরে প্রশ্ন যখন করেছো উত্তর শুনে নাও। বিনা গোসলে আমার শহীদদেরকে এই জন্য কবর দেবে, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত সামান্য নেকির কারণে জাহান্নামী হয়ে যাবে। সারা জীবন নামাজ পড়েছে, শীতের দিন তাহাজ্জুদের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে আদায় করেছে, শীতের দিন ফজরের নামাজ জামাতে আদায় করেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত এমন কিছু ভুল হয়ে গেছে যার কারণে তার নেকির পাল্লাটা সামান্য কারণে হালকা হয়ে গেছে। আমার এই বান্দাকে আল্লাহ বলবে, ইযহাব ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে যাও। এই আওয়াজ যখন আমি নবীর কানের মধ্যে আসবে, আমি নবী তখন আমার উহুদের ৭০ জন সাহাবীকে আল্লাহর সামনে ধরব। ও আল্লাহ, তাকায়া দেখো আমার সাহাবীদের পিঠের দিকে, তাকায়া দেখো আমার আমির হামজার দিকে। আমার আমির হামজার গলা কাটা হয়েছে, আমার আমির হামজার হাত কাটা হয়েছে, আমার আমির হামজার পা কাটা হয়েছে, লজ্জাস্থান কেটে ফেলা হয়েছে, কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। আমি এদেরকে গোসল ছাড়া কবর দিয়েছি। আল্লাহ ওসিলায় তুমি আমার উম্মতকে মাফ করে দাও। ও ভাইরা, এত বড় উম্মতের দরদি নবী, তারপর নবীর শিখানো নামাজ কি অন্তরে ঢোকে না? আরো কি অশ্লীলতা করতে মন চায় নাকি? আরো মন চায় পাপাচার করতে, আরো মন চায় সুদ খাইতে, আরো মন চায় গীবাত করতে, আরো মন চায় মিথ্যা কথা বলতে। আমার আল্লাহ নবী বললেন বিনা গোসলে কবর দিয়ে দাও। দূর থেকে একজন মহিলা এসে আরজ করল, নবী শুনেছি আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। ও নবী, আমার হানজালা শহীদ হয়েছে, আপনি সবাইকে বিনা গোসলে কবর দেবেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না কেন? ঘটনা খুলে বললেন, নবী গো, তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করে নাই। তারা যেন খবর পৌঁছায় দেয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। আপনার প্রেমে সহ্য করতে না পেরে জীবনটাকে বিলিয়ে দিয়েছে। নবী হে, আপনার কাছে দরখাস্ত, সবাইকে বিনা গোসলে কবর দেবেন নবী। আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহু আকবার। হানজালার লাশ খোঁজো, কোথায় হানজালার লাশ? শুধুমাত্র হানজালাকে গোসল দিয়ে তারপরে কবরে দিবে, আর 69 জনকে গোসল ছাড়া কবর দেবে। এমন সময় সাহাবে কেরাম হানজালার কাছে যখন গেল, দৌড় মেরে রাসূলের কাছে এসে বলে, নবী কেন জানি মনে হচ্ছে হানজালাকে গোসল দেওয়া হয়েছে। ও নবী, শুধু গোসল দেওয়া হয় নাই, কেন জানি মনে হচ্ছে হানজালার গা থেকে এমন একটা ঘিরান প্রবাহিত হচ্ছে, এমন একটি ঘিরান, সুশোভিত বাতাস প্রবাহিত হচ্ছে, এমন একটি সুঘ্রাণ পাওয়া যাচ্ছে যে ঘিরানটা দুনিয়ার কোনো পারফিউমের ঘিরান নয়। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, নবী আপনি হানজালার কাছে যে দেখেন, হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করা লাগবে না। হানজালা জীবন দিয়ে
আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে নিয়েছে। আমার আল্লাহ হানজালার শাহাদাত এমন ভাবে কবুল করে নিয়েছে, হানজালার দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল হোক এটা আমার আল্লাহ চাইনি। তাই তো ফেরেশতাদের দ্বারা জান্নাতের পানি, কাউসারের পানি দিয়ে তার গোসল দিয়ে দিছে। ফেরেশতারা মানুষকে দুনিয়ায় মরার পরে গোসল দিতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? মানুষ যখন মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, হাদিসের মধ্যে আছে